আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আমরা আমাদের এই ভিডিও জার্মানির যে নির্বাচন, ওই নির্বাচন সম্পর্কে একটু আলোচনা করব। জার্মানির ২১তম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজকে ২৩ তারিখে, ২৩ ফেব্রুয়ারি। আর আজকে ২৪ তারিখে রেজাল্ট, যেটার ফলাফল প্রকাশিত হয়েছে, উক্ত ফলাফলে দেখা গেছে যে যারা আপনার ওই যে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি, তারা জয়লাভ করেছেন। এবং ওই দলের প্রধান হিসেবে, অর্থাৎ চ্যান্সেলর হিসেবে যে থাকবেন, তিনি হচ্ছেন ফ্রেডরিক মার্স। তিনি, হ্যাঁ, তিনি হয়তো আপনার এখানে কোয়ালিশন করতে হবে। কোয়ালিশন সরকার এককভাবে ক্ষমতায় আসতে পারবে না, তবে তারা যেন প্রধানমন্ত্রী হতে পারবে বা তারা এককভাবে যেন ক্ষমতা রাখতে পারবে, এই বিষয়টা নিশ্চিত। তাই তারা আজকে সেটা উদযাপন করেছেন। হ্যাঁ, আর এই ক্ষেত্রে ইউরোপের যে নির্বাচন ছিল অন্য একটা দলের, সেই ক্ষেত্রে ওই দলটাও যদিও জিতে নেয়। আবার যারা বর্তমান ক্ষমতাসীন ছিলেন, ওলাফ শুজ, তাদের দল, তারাও জিততে পারে না। তারা অর্থাৎ ৪র্থ নম্বর হয়েছেন ওলাফ শুজ। তারাও এত বড় বড় কথা বলতেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধে তারা এত রসদ জুগিয়েছেন, তাও তার দেশের বা তার দেশের নাগরিকদের তারা মন জয় করতে পারেননি। অর্থাৎ এখানে অন্য কেউ জয়লাভ করেছেন। আর এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলমান, এটা আজকে ৪ বছরে পদার্পণ করছেন। এই ৪ বছর উপলক্ষে ইউরোপের বিভিন্ন দেশের নেতাগণ ইউক্রেনে গিয়েছেন। তারা সেখানে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধে ৪ বছর বর্ষপূর্তির যে অনুষ্ঠান আর কি, সেটা উদযাপন করছেন আর কি। যারা যারা সেখানে যেতে পারেন না, সশরীরে উপস্থিত হতে পারেন না, তারা ভিডিও কলে সেখানে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, মানে সেখানে সংযুক্ত হয়েছেন আর কি। আর এখানে সবচেয়ে বেশি মেন একটা যে বিষয়, যেন ওই যেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে যেন যুদ্ধের যুক্তরাষ্ট্র যে ব্যয়গুলো করছে আর কি, যেন এখানে জেলেনস্কি, সরি, ১০০ বিলিয়ন। আর রাশিয়া, সরি, যুক্তরাষ্ট্র বলতেছে যে না, $৫০০ বিলিয়ন এখানে ব্যয় করা হয়েছে। এখন এই ১০০ হোক আর ৫০০ হোক, যেটা হোক, ব্যয় তো হয়েছে। এখন যুক্তরাষ্ট্র এই পরিমাণ অর্থ ফেরত চাচ্ছে আর কি। এখন সেক্ষেত্রে হয়তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউক্রেনের প্রাকৃতিক সম্পদের ভাগ চাচ্ছেন, অথবা যদি ভাগ না দেয় তাহলে কিভাবে টাকা দিব, এই জন্য দেন তুমি আমার সেই ব্যবস্থা করে দাও, মানে সেই কৈফিয়ত দাও, কীভাবে তুমি দিবা। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের, হ্যাঁ, কথার জবাবে হয়তো ইউক্রেনের প্রেসিডেন্ট বলছে আপনার যে হ্যাঁ, আহ, আমাদের ইউক্রেনের রাশিয়ার যে সমস্ত অর্থগুলা জব্দকৃত অবস্থায় আছে বিভিন্ন দেশে, হ্যাঁ, ওই জব্দকৃত অর্থটা, হ্যাঁ, মানে রাশিয়ার যে সমস্ত জব্দকৃত অর্থ বিভিন্ন দেশে আসছে, বা রাশিয়ার যে ধনাঢ্য ব্যক্তিদের জব্দকৃত অর্থ, ওই জব্দকৃত যুক্তরাষ্ট্রের ফাওনা নিয়ে যেতে বলতেছে। এটা এসে গিয়ে জেলেনস্কির কথা। আসলে বোঝেন একটা জোকার আর কি জেলেনস্কি। এটি তার কথাবার্তায় বোঝা যায়। টাকা হয়েছে অন্য একটা দেশের। হ্যাঁ, ওরা যে যেখানে জব্দ করছে, জব্দ করা মানে কি, শেষ করে সেই টাকা মানে খরচ করে দেওয়া। এখন জোরদার মুলুক তার এরকম বিশ্বে হওয়া যায় দেখছি। কেননা রাশিয়ার অর্থ এর পূর্ব ইউক্রেনকে দিবে, এই কথা যুক্তরাষ্ট্রও বলছিল আসলে। হুম, এখন আবার যুক্তরাষ্ট্রই আবার এখানে আলোচনার টেবিলে আছে। এখন কি হয় জানি না। আর যেই জব্দকৃত অর্থ থেকে নিতে বলতেছে, এটা আমার থেকে মনে হয় যেন আসলে ইউক্রেনের প্রেসিডেন্ট, তার থেকে মনে হয় এটা ইউরোপের নেতারা তারা দিয়ে বলাইছেন। কেননা ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র মানে ভালো একটা নেগোসিয়েশন করে তারা নিজেদের ভিতরে একত্রিত মানে হয়ে যাক বা ঐক্যমত্য হয়ে যাক, এটা আসলে ইউরোপের নেতারা চায় না হয়তোবা। আর ইউরোপের নেতারা সেও আসলে দোয়াশা রয়ে গেছে। কেননা ইউরোপের নেতারা সবসময় মানে যুক্তরাষ্ট্রের কথা অনুযায়ী করছে আসলে। হোক ইরাক, হোক আফগানিস্তান, হোক সিরিয়া, লেবানন, মানে সব জায়গায়, ইরাক যুদ্ধ যেন, তারপর ইয়ে, আরে গাদ্দাফির যেন কি লিবিয়াতে দেখেন, সব জায়গায় মানে যুক্তরাষ্ট্র যেমনি বলছে, ইউরোপীয় নেতাগণ ওইভাবেই চলছে, ওইভাবেই যায় মানে জাফায়া পড়ছে। এখানে তাদের নিজস্ব ডিসিশন মেকিং ছিল না, তারা নিজস্ব কোনো চিন্তা ভাবনা ছিল না, তাদের নিজস্ব কোনো এজেন্ডা ছিল না। কেন হয় না ওই রকম থিঙ্ক ট্যাঙ্ক তারা তৈরি করতে পারে না। কেননা তারা বিভিন্ন দেশে যায়, তৃতীয় বিশ্বের দেশগুলোতে যায়, তারা তাদেরকে যে সবক মানে জারি আসতো, আজকে কি মানে ওই সেম পরিমাণ সবক আপনি দেখেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, সরি, ভাইস প্রেসিডেন্ট আইসা সেখানে বলে গেছে ইউরোপে
হ্যাঁ তোমার ইউরোপ তোমার গণতন্ত্র নাই, হ্যাঁ ইউরোপ তুমি বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতা দাও না, হ্যাঁ ইউরোপ তোমরা সংবাদপত্রের স্বাধীনতা দাও না, ইত্যাদি ইত্যাদি। মানে এরকম। এখন যদি ইউরোপের মানে ওরকম ডিসিশন মেকিং থাকতো, ওরকম নেতা থাকতো, এটি সঠিক জবাব সুন্দরভাবে দিতে পারতো। কিন্তু হয়তো এখানে জার্মান চ্যান্সেলর সাবেক যে ওলাফ শোলজ আছেন, তিনি কিছু কথা বলতে চাইছেন, তার অন্যান্য মন্ত্রী মানে অন্যান্য নেতাগণ তারাও হয়তো অল্প অল্প বলতে চাইছেন, আসলে ওরকম বলতে পারেন না। এখন ওই সমস্ত কথাগুলো তারা ইউক্রেনের প্রেসিডেন্টে দিয়া মানে বলাইতে চাইতেছেন, ভাই তুই তো গেছোস, তুই এই কথাগুলো বললে